স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আনতে হলে, সংসারের ভিতরে এরকম ভাবে শান্তি ফিরে আনতে হলে স্ত্রীর সমস্ত ভুল ধরা যাবে না। আমরা উস্তাদরাও ভুল করি, ছাত্ররাদেরকে ভুল করলে আমরা শাসন করি, কিন্তু আমরা উস্তাদরাও তো ভুল করি। তো আমরা পুরুষরা যেমন ভুল করি, মহিলারাও ভুল করবে। কিন্তু এই হাদিস সাক্ষ্য দিচ্ছে যে মহিলাদের সব ভুলের জন্যই কি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। ভুল সাধারণত দুই ধরনের হয়। একটা হলো সরুই বিষয়, সে ভুল করেছে, নামাজ পড়ে না ফজরের, এই জন্য তাকে তুমি ধমক দাও। পর্দায় থাকে না, এই জন্য তুমি তাকে ধমক দাও। সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য তুমি তাকে ধমক দাও। কিন্তু যেগুলা শরীয়ত বিরোধী নয়, শুধুমাত্র সাংসারিক অথবা ঘরের প্রয়োজনে কিছু ভুল যদি সে করে, এর জন্য তুমি তাকে প্রত্যেক ভুলের জন্য ধরপাকড় করিও না। এটা স্বামী তার স্ত্রীর প্রতি একটা হক, প্রত্যেক ভুলের জন্য স্বামী তাকে ধরপাকড় করবে না। বর্তমান দেশে তালাক এর সংখ্যা কম না বেশি? ডিভোর্সের সংখ্যা কম না বেশি? নারীরা পালায়া যায় স্বামীকে রেখে, সন্তানকে রেখে, কম না বেশি? বেশি। আজকে এটা তো আমরা জানি যে পরিবারের মধ্যে দাম্পত্য জীবনে যদি সুখী না হয়, তো সে যদি এরকম রাজনৈতিক নেতা হোক, ক্ষমতার বাহাদুরি থাকুক, কোটি কোটি টাকার মালিক থাকুক, এসি এয়ার কন্ডিশন যার মধ্যেই থাকুক না কেন, ঘরে শান্তি নাই, তো দুনিয়ার কোথাও তার শান্তি নাই। যেই ঘরের মধ্যে নারীর সাথে স্বামীর মিল নাই, ওই ঘরটা দুনিয়ার জাহান্নাম বলা হয়েছে। তো স্বামীর তার স্ত্রীর প্রতি কিছু কর্তব্য আছে, যদি এই কর্তব্যগুলা প্রত্যেক স্বামীরা আদায় করে কোরআন ও হাদিসের অনুযায়ী, তাহলে ঘরটা ইনশাআল্লাহ একটা জান্নাতি পরিবেশ তৈরি হবে। আমরা যারা ময়দানের বাইরে আছি, আমরাও কথাগুলা বসে বসে দোকানে বাড়িতে শুনতে পারি। মোহতারাম হাজেরিন, কোরআন বলছে যে দাম্পত্য জীবনে স্বামীর স্ত্রীর প্রতি যে হক আছে, তার মধ্যে অন্যতম একটি হলো হুসনে মুআশারা, সৎ ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। যদিও তাদের কিছু আচরণ আছে যেগুলা তোমাদের কাছে অপছন্দনীয় হয়, যদিও তাদের কিছু আচরণ আছে তোমাদের কাছে অপছন্দ হবে, কিন্তু আবার এমন কিছু আচরণ তাদের মধ্যে তোমরা পাইবা যেগুলা তোমাদের পছন্দনীয় হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি করো, স্ত্রীদের সাথে সৎ আচরণ করো। তাদের একটু খারাপ দেখলে, একটু অশুভ আচরণ দেখলে, অশুভ আচরণ বলতে তার এমন একটা কাজ আছে যে সে একটু কাজ করতে ঢিলা, একটু স্লো কাজ করে, এর জন্য তুমি তাকে তার সাথে এরকম অবাধ আচরণ করলা, অশুভ আচরণ করলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কারণ হলো আল্লাহ বলেন তার ভিতরে হয়তো কিছু গুণ আছে যেটা তোমার মধ্যে পছন্দ নয়, কিন্তু আবার এমন কিছু গুণ আছে যেগুলা তোমার পছন্দ হবে। সুতরাং অপছন্দ হলেই তার জন্য তুমি তার সাথে অসৎ আচরণ করো না, অশুভ আচরণ করো না। আল্লাহ পাকের কোরআনে কারিমে আদেশ হচ্ছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো। ও দুনিয়ার পুরুষ বাবাজিরা, ভাইয়েরা, সমবয়সী যারা আছি, কোরআন সাক্ষী দিচ্ছে সংসারের ভিতরে যদি শান্তি আনতে হয়, সন্তানের এরকম ভাবে সংসারের ভিতরে যদি উভয়ের ভিতরে মিল মোহাব্বত রাখতে হয়, যদি মায়া মোহাব্বত রাখতে হয়, তাহলে আমার পক্ষ থেকে যেই কাজটা করা সেটা হলো স্ত্রীর সাথে সৎ আচরণ করতে হবে। এই দেশের নারী এবং পুরুষ মিলালে অধিকাংশ জায়গায় দেখা যায় স্ত্রীরা ভোগের পাত্র হয়ে যায়, স্বামীদের বান্দি দাসীর মতো হয়ে যায়। হ্যাঁ, স্ত্রীরা স্বামীর খেদমত করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু অনেক পুরুষ ভাইরা আছে এমন যে স্ত্রীরা অনেক কাজ করার পরেও যদি একটু সামান্য ভুল করে, সাথে সাথে তাকে ধমক দেয়, তার গায়ে হাত তুলে জোরে বলেন আছে না নাই? এর কারণেও সংসারের ভিতরে এক প্রকার অশান্তি সৃষ্টি হয়। দাম্পত্য জীবনে 1 বছর 2 বছর যাওয়ার পরে আর ওই সংসার টেকে না।
যে স্বামীর মেজাজ গরম, বদমেজাজি, রাস্তাঘাটে ঝগড়া ফাসাদ করে স্ত্রীর গায়ে এসে হাত তোলে, কথায় কথায় রেগে যায়। এজন্য কোরআন বলছে স্ত্রীদের সাথে স্বামীর প্রথম যে হক সেটা হলো সদাচরণ করতে হবে। 2 নম্বর যে আদেশ আছে আইয়ু আল্লিমাহা উমুরুদ্দিনহা, 2 নম্বর যে আচরণটা করতে হবে, প্রত্যেক স্বামীরা তার স্ত্রীদেরকে দিন শিক্ষা দিতে হবে, দিনের ব্যাপারে সহযোগিতা করতে হবে। অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ যারা আমরা পুরুষ আছি, স্বামী আছি, ওয়াজে মাহফিলে বিভিন্ন জায়গায় জুমার সময় ঈদগাহের মাঠে, জানাজার মাঠে আমরা বিভিন্ন রকম ওয়াজ নসিহত শোনার করার সুবিধা হয়, সুযোগ হয়। কিন্তু নারীরা কি জুমার বয়ানে যাইতে পারে না। ওয়াজ মাহফিলে আমরা কেউ বসছি, কেউ বসি নাই, কিন্তু জুমার দিন আমরা ওই নামাজের আশায় আশায় সবাই ধৈর্য সহকারে বসতেই হয় আর বয়ান শুনতে হয়। কিন্তু নারীরা এদের সুযোগ হয় না। এজন্য অধিকাংশ নারীরা দ্বীনের ব্যাপারে একটু দুর্বল থাকে। একজন স্বামীর 2 নম্বর যে দায়িত্ব সেটা হলো কি করা, স্ত্রীকে দ্বীনের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে কি করা, সহযোগিতা করা, শিক্ষা দিতে হবে। যেই বিষয়টা আজকে আমি এই মজলিস থেকে শিখে গেলাম, আমার সম্মানিতা স্ত্রী সন্তানের কারণে, পারিবারিক কাজের কারণে ঘরে বসে সেটা ভালো করে বুঝতে নাও পারে, এই বয়ানটা এখানে হোক, মসজিদে হোক, যেখানে হোক, আমি ভালো করে মুখস্থ করব আর তাকে গিয়া শোনাবো, শোনো তোমার জন্য আজকে এই বয়ানটা। এটা স্ত্রীর প্রতি কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব, যদি একাধিক স্ত্রী হয়, স্বামীরা সকল স্ত্রীদেরকে একই নিয়তে দেখতে হবে, এক বরাবর দেখতে হবে, একই মাপের পোশাক আশাক দিতে হবে, একই মাপের ভরণ পোষণ দিতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা তোমাদের যদি প্রয়োজন হয়, যদি তোমরা প্রয়োজন মনে করো, জরুরত মনে করো, তাহলে তোমরা স্ত্রী হিসাবে রাখতে পারো। মাসনা 2 জন, অসলাসা রুবা, চাইলে 3 জনও রাখতে পারো, চাইলে 4 জন পর্যন্ত রাখতে পারো। এটা আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, বলছেন আমাদেরকে যে পুরুষেরা তোমরা যদি প্রয়োজন মনে করো, তোমরা যদি জরুরত মনে করো যে হ্যাঁ তোমার একাধিক স্ত্রী প্রয়োজন, তাহলে তোমরা একের অধিক 2 জন, 3 জন, সর্বোচ্চ আরো জোরে বলেন কয়জন? 4 জন স্ত্রী রাখতে পারো। আয়াত কিন্তু এখানেই শেষ না, আয়াত এখানেই শেষ না। আমরা এটা জানি সবাই কি, যে ইসলামী শরীয়তে 4টা বিবাহ করার অধিকার আছে। কি বলেন? আমরা স্ত্রীদেরকে বলি না, কি বলি? ইসলামী শরীয়তে 4টা বিবাহের অধিকার আছে, আমি একটা করব। কিন্তু আয়াতের আরো একটু বাকি আছে। আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা এই ভয় করো যে আমি 4 জন বিবাহ করব, 3 জন বিবাহ করব, 2 জন বিবাহ করব, ঠিক, কিন্তু আমি মনে হয় তাদের ভিতরে সমতা রাখতে পারবো না, সমানভাবে তাদের ভরণ পোষণ করতে পারবো না, আমার ভয় হয়। আল্লাহ বলেন ফাওয়াহিদা, তাহলে তোমার 3 জন, 4 জন, 2 জনের দরকার নাই, তোমার জন্য 1 জনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এটা শুনলে আবার মা বোনরা খুশি হয়ে যাবে। এটা তো ওনাদেরকে শোনায় না কেউ। স্বামী যদি একাধিক বিবাহ করে বাধা আছে? বাধা নাই। তবে এই আয়াত যেমন আল্লাহ পাক প্রথমে বলছেন যে তোমার যদি প্রয়োজন হয়, জরুরত হয়, তুমি 1টা না 2টা করো। মাসনা বলছে, সুলাসা বলছে, মানে 3, রুবা 4টা পর্যন্ত তোমাকে অনুমতি দিলাম। তবে সাবধান, ফাইন খিফতুম, যদি তুমি ভয় করো আল্লাহ তা'দিলু, যে তাদের প্রতি তুমি ইনসাফ করতে পারবা না। পরে যাকে বিয়ে করবা বয়সে সে একটু কম দেখতে সুন্দর, তার সাথে সময় বেশি ব্যবহার করবা, তাকে বেশি বেশি সাজ পোশাক দিবা, তার সাথে বেশি রাত্র যাপন করবা, আরেকজনের খবর নিবা না যিনি বয়স্ক, তাহলে ফাওয়াহিদা, তোমার জন্য উত্তম হবে 1 জন। মনে রাখবেন, আমাদের অধিকাংশ সংসার টিকে না এই একটা কারণে, যখন দ্বিতীয় বিবাহ করে তখন আর পূর্বের স্ত্রীদের খবর রাখে না। পরে শেষে কি হয়, এরকম ভাবে সংসারের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়, কোলাহল তৈরি হয়। মোহতারাম হাজিরিন,
স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আনতে হলে, সংসারের ভিতরে এরকমভাবে শান্তি ফিরে আনতে হলে চতুর্থ নম্বর যে গুণটা আনতে হবে সেটা হলো স্ত্রীর সমস্ত ভুল ধরা যাবে না। আগে যেটা বলছিলাম যে সদাচরণ করতে হবে তার কাজের কিছু এদিক সেদিক হলে, আরেকটা হলো ভুল। আমরা বলি যে মানুষ মাত্রই ভুল। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেই আল্লাহ পাক তাকে দিয়া ভুল করাইছেন, কি কোন কথা ঠিক না? এজন্য আমরা বলি মানুষ মাত্রই কি ভুল। আমরা উস্তাদরাও ভুল করি, ছাত্ররাদেরকে ভুল করলে আমরা শাসন করি, কিন্তু আমরা উস্তাদরাও তো ভুল করি। তো আমরা পুরুষরা যেমন ভুল করি, মহিলারাও ভুল করবে। কিন্তু এই হাদিস সাক্ষ্য দিচ্ছে যে মহিলাদের সব ভুলের জন্যই কি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। ভুল সাধারণত দুই ধরনের হয়। একটা হলো শরঈ বিষয়ে সে ভুল করেছে, নামাজ পড়ে না ফজরের, এই জন্য তাকে তুমি ধমক দাও। পর্দায় থাকে না এই জন্য তুমি তাকে ধমক দাও। সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই জন্য তুমি তাকে ধমক দাও। কিন্তু যেগুলা শরীয়ত বিরোধী নয়, শুধুমাত্র সাংসারিক অথবা ঘরের প্রয়োজনে কিছু ভুল যদি সে করে, এর জন্য তুমি তাকে প্রত্যেক ভুলের জন্য ধরপাকড় করিও না। এটা স্বামী তার স্ত্রীর প্রতি একটা হক। প্রত্যেক ভুলের জন্য স্বামী তাকে ধরপাকড় করবে না। বরং আমাদের দেশে অনেক স্বামী আছে যারা স্ত্রীর কখনো প্রশংসা করে না, কিন্তু ভুল হলে তাকে ধমক দিতে কোনো রকম দেরি করে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরকম সংসারে কখনো শান্তি আসতে পারে? এরকম সংসারে কখনোই শান্তি আসতে পারে না। বলা হয় যে পাতিল যদি দুইটা পাশাপাশি থাকে, একটার সাথে আরেকটা লাগবে, টুনটান আওয়াজ হবে স্বাভাবিক। স্বামী স্ত্রী জীবনযাপন করলে কিছু ভুল তো স্ত্রীর নজরে পড়বেই। স্বামীকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন অনেক, তাই বলে যত শত ভুলে, সমস্ত ভুলে স্ত্রীকে ধমক দেওয়া এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বরং ভুল ওই সমস্ত ভুলের জন্য ধমক দিবে যেগুলা শরঈ লাইনে ভুল করেছে, নামাজ পড়ে নাই, পর্দায় থাকে নাই, বেগানা পুরুষের সাথে অবাধে চলাফেরা করেছে, হ্যাঁ মোবাইলে কথা বলে, সারাদিন মোবাইল আর টিভি নিয়ে বসে থাকে, এগুলার জন্য তাকে করতে হবে, বাধা দিতে হবে, তার ভুল ধরতে হবে। পঞ্চম নম্বরে, যদিও ইসলামী শরীয়তে স্বামীদেরকে স্ত্রীদেরকে টুকটাক মাঝে মধ্যে অনেক পরে, অনেক অন্যায়ের পরে একটু আধটু গায়ে হাত তোলার অনুমতি দেওয়াও থাকে, কিন্তু যেহেতু সৌন্দর্য হলো চেহারার মুখ হলো চেহারার রাজধানী বা সৌন্দর্যের রাজধানী, বলা হয় বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। এই পুরা বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর জায়গাগুলো হলো ঢাকার শহরে। কত রকমের বিল্ডিং, কত রকমের পার্ক, কত রকমের স্থান জায়গা। তেমনি ভাবে একজন মানুষের সৌন্দর্যের রাজধানী হলো চেহারা। একটা মানুষ যতই ঢাকা থাকুক, সবার আগে দেখতে চায় মুখ, নারী হোক পুরুষ হোক। আগে কি হাত পায়ের দিকে তাকায় না মুখের দিকে তাকায়? শুধু বোরকা পরা থাকলে কোন জিনিসটা আগে দেখতে চায়? মুখ। হাত দেখছে, পাও দেখছে, এতে পেট ভরে নেয়, মুখ দেখতে হবে। এই জন্য দেখা যায় রাস্তাঘাটে অনেক মহিলারা আমাদেরকে দেখলে বোরকা নাই, খোলামেলা, কিন্তু মুখটা ঢাকে, শুধু মুখটা ঢেকে রাখে। তো চেহারা হলো সৌন্দর্যের রাজধানী। আল্লাহ রসুল বলেন সাবধান, তাদেরকে যদি কোনো কারণে মারতেও হয় তাদের চেহারায় কখনো মারবা না, মুখের উপরে কখনো আঘাত করবা না। পুরুষের একটা স্বামী স্ত্রীদের প্রতি একটা হক হলো কোনো প্রয়োজনে যদি তাকে মারতেও হয়, আল্লাহ রসুল বলেছেন কখনো তার মুখে আঘাত করবা না। মনে থাকবে তো? স্ত্রীদের কোথায় আঘাত করা যাবে না? মুখে কখনোই আঘাত করা যাবে না। একটু টুক্কা লাগলে মুখে, একটু ছোট্ট আওয়াজ লাগলো ফুলে যায়, একটু কান্না করলে মুখটা ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, অবস্থাটা তখন কেমন দেখা যায়? পৃথিবীর সবচাইতে অসহায় মানুষের মতো মনে হয়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? একটা মানুষকে সারা শরীর জুড়ে মারলেও তাকে অসহায়ের মতো লাগে না, কিন্তু মুখে একটা থাপ্পড় দিলে, মুখে একটা দাগ থাকলে তার দিকে তাকাইলে পৃথিবীর সবচাইতে লজ্জিত তাকে মনে হয়, আর সবচাইতে অসহায় মানুষ হিসাবে তাকে মনে হয়। এজন্য স্ত্রীদেরকে তার মুখে মারা এটা নিষিদ্ধ। একই সাথে স্ত্রীদেরকে গালি দেওয়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন এবং স্বামীর জন্য তার স্ত্রীর প্রতি একটা হক হিসাবে ঘোষণা করেছেন। এর পরবর্তীতে
6 নম্বরে যে হকের কথা বলা হয়েছে, আমাদের মধ্যে অনেক স্বামী আমরা এমন আছি যারা সর্বশেষ কবে স্ত্রীর সাথে একান্ত বসে আলোচনা করেছি এই কথাটা বলতে পারবো না। অনেক স্বামীরা আছে যারা সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা আসে, আয়সা শুধু হিসাব নেয়, গরুটার কি খবর, পোলাপানগুলির কি খবর, পুকুরের মাছটা ঠিক মতো আছে কিনা, সুপারিগুলি ঠিক মতো আছে কিনা, কথা বলতে বলতে ঘুমায় যায়, আবার সকালে ওইটা খাবার দাবার করে চলে যায়। একান্ত বৈশা আলাপ করার কখনো সুযোগ হয় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার পুরুষেরা, যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত রাখতে হয়, সমঝোতা রাখতে হয়, তাহলে তোমরা প্রতিদিন কিছু না কিছু সময় বা মাঝে মধ্যে কিছু না কিছু সময় তোমরা স্ত্রীদেরকে একান্ত সময় দিবা। সন্তানরা যখন ঘুমিয়ে যায়, সন্তানরা যখন লেখাপড়ায় চলে যায়, তখন দুজনে নির্জনে বসে গল্প করো, একে অপরের সাথে আলাপ করো। এটা স্বামীকে বিশেষ করে দায়িত্ব দিয়েছে ইসলাম। পরবর্তী যেই হকের কথা বলা হয়েছে, আমাদের মধ্যে অনেক স্বামী আছে যারা স্ত্রীদেরকে কোনোভাবেই ঘর থেকে বের হতে দেয় না। ঘর থেকে বের হতে না দেওয়ারও দুইটা দিক। একটা হলো, স্ত্রী যদি গুনার কাজে যাওয়ার সম্ভাবনা থাকে বা এমন কাজের জন্য বের হবে যেই কাজটাতে বের হইলে তার গুনাহ হতে পারে, একজন স্বামীর প্রতি, একজন স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব হলো স্বামী ওই স্ত্রীকে ঘর থেকে বের হতে দিবে না। যেমন কি হবে, এক জায়গায় এরকম গানের অনুষ্ঠান হবে, এক বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, অনেকে পুরা ছেলে মেয়েরা আসবে, নাচবে, আনন্দ ফুর্তি করবে, নিষিদ্ধ। সিনেমা দেখতে যাবে, নিষিদ্ধ। বা কোথাও স্কুলে এরকম কি হবে, নবীন বরণ অনুষ্ঠান হবে, দেখতে যাবে, নিষিদ্ধ। কিন্তু স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি স্বামীর অন্যতম একটা হক হলো, কোথাও যদি ইলমে দ্বীনের শিক্ষা হয় বা কোনো ভালো কাজ যদি কোথাও হয়, সেখানে যদি নারীরা যাওয়ার জন্য তাকে অনুমতি, তার কাছ থেকে অনুমতি চায়, তাকে অনুমতি দেওয়া এটা স্বামী তার স্ত্রীর প্রতি কর্তব্য। আবার অনেক স্বামী আছে কঠোর মেজাজি, বদ মেজাজি, স্ত্রীকে তার নিজের বাপের বাড়ি পর্যন্ত যাইতে দেন। একটা মাসালা শুনেন, হাদিসের মধ্যে আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মাখলুকের, কোন মানুষের, হোক সে উস্তাদ, হোক সে পীর, হোক সে বাবা, হোক সে স্বামী, হোক সে মা, এমন মানুষের ওই আদেশ শোনা যাবে না যেই আদেশটা পালন করলে গুনাহ হয়। যে আদেশ পালন করলে কি হয়, গুনাহ হয়। স্বামী বলছে যে আমি তোমাকে, তোমার কণ্ঠ তো সুন্দর, আমি তোমাকে শিল্পী বানাইতে চাই, তুমি গান গাইবা। স্বামীর এই আদেশ কি স্ত্রী শোনা জরুরি? কখনোই না। বাবা বলছেন, তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, আমি তোমাকে শিল্পী বানাবো, তোমার চেহারা দেখতে তো অনেক স্মার্ট, আমি তোমাকে নায়ক বানাবো। সন্তানের জন্য বাবার এই আইন মান্য করা কোনোভাবেই জায়েজ নয়, কোনোভাবে জরুরি তো নয়, জায়েজই নয়। তেমনি ভাবে স্বামী যদি কোনো অন্যায়, স্ত্রী যদি কোনো অন্যায় কাজে যাইতে চায়, স্বামী তাকে বাধা দিবে। তো এখানে আমরা কিছু কাজ যেটা করি, যে মাঝে মধ্যে স্ত্রীদেরকে বলে, আজ থেকে তুমি তোমার বাবার বাড়ি যাইতে পারবে না, নিষিদ্ধ, যদি যাও তাহলে অসুবিধা আছে। আচ্ছা বলেন, সন্তানের সাথে, বাবা মার সাথে সন্তানের হক আছে না? হক আছে। আমি স্বামী, আমার যেমন বাবা মায়ের খেদমত করা আমার জন্য জরুরি, তিনি মেয়ে, তারও তো মা বাবার সাথে খোঁজখবর রাখা জরুরি। বরং আত্মীয় স্বজনের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা যায় নাই। কোন স্বামী যদি তার স্ত্রীকে এই আদেশ দেয়, যদি তুমি তোমার মা বাবার সাথে কথা বলো, তোমার ভাইয়ের সাথে কথা বলো, তাহলে তোমার খবর আছে, তুমি দাবি থাকবা, তোমাকে কসম দিলাম, এই দাবিরও ভ্যালু নাই, এই কসমেরও কোনো ভ্যালু নাই। কারণ এটা তাকে অন্যায় আদেশ করেছে। কেমন আদেশ করেছে? অন্যায় আদেশ করেছে। স্বামীর এই অন্যায় আদেশ স্ত্রীরা মানবে না, মানবে না, কখনোই মানবে না। বরং মাসালা বুঝে কাজ করতে হবে যে আমি তাকে আদেশ দিচ্ছি, এটা মারাত্মক অন্যায় আমি তার উপরে করতেছি। এজন্য স্বামীদের অন্যতম একটা দায়িত্ব হলো, যে সমস্ত কাজগুলি বৈধ হবে, বের হলে কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, এই সমস্ত কাজে স্বামীরা স্ত্রীদেরকে যাওয়ার অনুমতি দেওয়া, এটা স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। তারপরে অন্যতম একটা দায়িত্ব হলো স্বামীরা বিনা অনুমতিতে স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে না। যেমন বিদেশ যাওয়ার বিষয়টা, বিদেশ যদি কেউ যাইতে হয়, অবশ্যই স্বামীর কাছ থেকে
স্ত্রীর কাছ থেকে পূর্ণ অনুমতি নিতে হবে। মেরে মোহতারাম হাজিরিন, এই বিষয়টা হয়তো অনেকেই জানে না। আসলে সে বিদেশ যে যায়, স্ত্রী তার উপরে কতটুকু সন্তুষ্ট মনে তাকে দিচ্ছেন এটা হয়তো তার খবরই নাই। তিনি একান্তভাবে কখনো তার সাথে আলাপই করে নাই। দূরে কোথাও চাকরি নিতে হলে একটি রাতের জন্য 3 দিনের চিল্লার জামাতে, 3 দিনে যে যায় জামাতে, সেখানে যাইতে হলেও অবশ্যই স্বামী স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি গেলে কি তোমার কোনো অসুবিধা আছে কিনা। এরপরে যে শর্ত দেওয়া হয়েছে, যে একদল মানুষ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এমন কিছু মানুষ ছিল যারা দিনভর রোজা রাখতো আর রাতভর তাহাজ্জুদ নামাজে মগ্ন হয়ে থাকতো। এটাও আল্লাহ রসুল নিষিদ্ধ করে দিয়েছেন। মন চাইলেই দিনভর রোজা রাখবা আর রাতভর নামাজ আদায় করবা, স্ত্রীকে সময় দিবা না। হ্যাঁ, স্ত্রীর সময়ের মূল্য মর্যাদা বুঝবা না। আল্লাহ রসুল এটা ধারাবাহিকভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। এমনকি স্ত্রীদের ক্ষেত্রেও এই জিনিসটা নিষিদ্ধ করে দিয়েছেন যে ফরজ রোজা ব্যতীত নফল রোজা যদি রাখতে হয়, শবে বরাতের রোজা, মেরাজে যদি কেউ রোজা রাখে, আবার রমজানের পরে যদি কোনো মহিলা, কোনো মা, কোনো স্ত্রী যদি 6 রোজা রাখে, অবশ্যই অবশ্যই স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে। পর্দার আড়ালের মা ও বোনেরা, যদিও আপনাদের সম্পর্কে আলোচনা করতেছি না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অনেক মা বোনরাই 6 রোজা রাখে কিন্তু স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করে না। এমনকি ইতিকাফে বসতে হলেও স্বামীর পূর্ণ অনুমতি নিতে হবে। কারণ হলো, মহিলাদের বিষয় হলো যে মহিলারা 4টা কাজ করলে জান্নাতে যাবে, তার মধ্যে একটা হলো স্বামীর পূর্ণ আনুগত্য করা। আমার সময় শেষের দিকে তার স্বামীদের তার স্ত্রীদের প্রতি অন্যতম আরেকটা দায়িত্ব এবং কর্তব্য হলো যে মাঝে মধ্যে তাদেরকে বিনোদন দেওয়া। এই বিনোদনটা কেমন হবে? একসাথে বসে সিনেমা দেখা না, একসাথে বসে খেলাধুলা দেখা, নাজায়েজ কোনো কর্ম দেখা না, বরং এমন নিজেদের মধ্যে এমন কোনো কাজকর্ম প্রতিযোগিতা করা যেটা করলে নিজেরা উভয়জনে কি হয়, খুশি হয়। আছে না যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন। কিসের প্রতিযোগিতা করেছিলেন? দৌড়ের প্রতিযোগিতা। এক দৌড়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতেছিলেন এবং আরেক দৌড়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জয়লাভ করেছিলেন। প্রথমবার জয়লাভ করেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, বলছেন যে নবী আপনাকে তো আমি ঠকাইয়া দিছি, আমি আজকে জিতে গেছি। যদিও বা মুফাসসিরিনে কেরাম বলছেন যে নবীজি ইচ্ছা করেই সেদিন নিজে পরাজয় বরণ করেছেন স্ত্রীর কাছে, যাতে তিনি ছোট্ট মানুষ খুশি হন। আবার পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরম দৌড় প্রতিযোগিতায় জয়ী হলেন, তখন স্ত্রীকে একটু আনন্দ দেওয়ার জন্য বললেন, ওই যে সেদিন তুমি আমাকে পরাজয় করেছ, আজকে আমি জয় করে তোমার সেই প্রতিশোধ গ্রহণ করলাম। এইভাবেও কি করা যায়? দুজন আমোদ প্রমোদ করা যায়, রাতের বেলা একটু বের হওয়া যায়। এটাও আসছে হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা এরকম স্ত্রীকে নিয়ে হাঁটতেন, তবে পর্দা সহকারে একটু হাঁটবেন, গল্প করবেন, যেখানে পরপুরুষের দেখার কোনো সম্ভাবনা নাই। সর্বশেষ মিলে হলো যে আমরা আমাদের স্ত্রীদের প্রতি, এখানে আরো কিছু বিষয় আছে যে নিজেকে সবসময় সাজসজ্জা রাখা। আমরা আমাদের স্ত্রীদেরকে যেরকম সাজসজ্জা দেখতে চাই, তেমনি ভাবে নিজেও সবসময় সাজসজ্জা রাখা, দুর্গন্ধ থেকে, মুখের দুর্গন্ধ থেকে, শারীরিক দুর্গন্ধ থেকে নিজেকে সবসময় বিরত রাখা, হেফাজত রাখা। এই বিষয়গুলির উপরে আমরা ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করব। এই হকগুলো আদায় করলে দেখা যাবে, স্ত্রীর প্রতি আমাদের যে দায়িত্বগুলো, এগুলো আদায় করলে দেখা যাবে ইনশাআল্লাহ সমাজের ভিতরে, আমার পরিবারের মধ্যে, আমার দাম্পত্য জীবনে শান্তি চলে আসবে। শেষ কথা হলো, মা বোনদেরকেও বলি যে সম্মানিত পর্দার আলোর মা ও বোনেরা, স্বামীরা কত বড় দামি স্ত্রীদের কাছে আপনারা জানেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার পরে দুনিয়ার কোনো মানুষকে সিজদা করা বৈধ রাখতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম, সমস্ত স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো? সিজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করা যায় না, এই জন্য আমি এটা রাখি নাই। ও দুনিয়ার নারীরা শুনে রাখো, স্বামীর মর্যাদা স্ত্রীর তুলনায় এত বেশি, এত বেশি। যদি তোমরা জানতা, তাহলে তোমাদের সৌন্দর্য মুখ দিয়া তোমরা তোমাদের স্বামীর পায়ের ধুলাগুলো মুছে দিতা। অনেক স্বামী, অনেক স্ত্রীরা আছে এরকম, স্বামীর সাথে একটু ত্রুটি হলে বিছানা ত্যাগ করে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো নারী, কোনো স্বামী স্ত্রীর সাথে
এরকম কোনো স্ত্রী যদি স্বামীর সাথে মনোমালিন্য হওয়ার কারণে স্বামীর প্রয়োজন থাকা সত্ত্বেও সে বিছানা ত্যাগ করে অন্য রুমে ঘুমায়, অন্যদের কাছে গিয়ে ঘুমায়, স্বামীর থেকে আলাদা হয়ে যায়, সারা রাত্র ফেরেশতারা তার উপরে লানত করতেই থাকে, লানত করতে পারে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে শুনে রাখেন, যেই স্ত্রী এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে স্বামী তার উপরে অসন্তুষ্ট ছিল, আল্লাহ রসুল বলেন স্বামীকে অসন্তুষ্ট রাইখা যদি কোনো স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার ঠিকানা সরাসরি জাহান্নাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এজন্য এই জগতে আমরা নারী পুরুষরা উভয়কে যেই আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেই হকগুলা দিয়েছে, হকগুলা আদায় করে আমরা দাম্পত্য জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছি আমাকে, আপনাদেরকে এবং নারী পুরুষ স্বামী স্ত্রী সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন।